এই সফরেন্টির সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, সফরেন্টির সন্ত্রাসীরা, সফরেন্টির সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, সফরেন্টির সন্ত্রাসীরা, সফরেন্টির সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, সফরেন্টির সন্ত্রাসীরা। আমার মাটি আমার মা, সন্ত্রাসীদের হবে না, আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা, সন্ত্রাসীদের হবে না, হবে না, আমার মাটি আমার মা, হবে না, আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা, সন্ত্রাসীদের হবে না, হবে না, আমার মাটি আমার মা, হবে না, আমার মাটি আমার মা। স্লোগানে স্লোগানে এখন মব জাস্টিসের বিপক্ষে মশাল মিছিলে ছাত্র জনতারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল অবস্থায় স্লোগানে স্লোগানে মুখরিত। জি, আমাদেরকে বলতেন আজকে আপনাদের এই মশাল মিছিল কর্মসূচি নিয়ে। হ্যাঁ, আমরা আজকে সংক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে হচ্ছে আমরা একত্রিত হয়েছি। আপনারা জানেন আজকে দুপুরের দিকে হচ্ছে আমাদের আদিবাসীর সংক্ষুব্ধ আদিবাসীর ব্যানারে হচ্ছে এনটিসিবি ভবনে গ্রাফিটি পুনর্বহালের দাবিতে, পাঠ্যপুস্তকে গ্রাফিটি পুনর্বহালের দাবিতে একটা ঘেরাও কর্মসূচি ছিল। এখানে হচ্ছে কিছু বৈভর সংগঠন হচ্ছে সংগঠনের নামে এখানে হচ্ছে হামলা করা হয়েছে। তার প্রতিবাদে আজকে আমরা দেখতে পেয়েছি আপনাদের, আমরা ঢাকা মেডিকেলে গিয়েছি, দেখলাম তারা গুরুতর আহত। আমরা যে ডিবিসি সাংবাদিক জুয়েল মারাক তাকেও দেখতে গিয়েছিলাম, তিনি গুরুতর আহত। এবং বাকি যে যারা বেশি গুরুতর আহত তাদের কোথায় নিয়ে যাওয়া হয়? তারা আপাতত চিকিৎসাধীন আছে ঢাকা মেডিকেলে অনেকে। তা আমরা যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে অবিলম্বে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন যে আদিবাসী যে সংক্ষুব্ধ ছাত্র জনতারা যে আদিবাসী শব্দ বাংলা বইয়ে যে নবম দশম শ্রেণীতে যে শব্দটি তুলে ধরা হয় তা যেন থাকে, এই জন্যই কিন্তু তারা এনসিটিভি ভবনে দুপুরে যখন যায় তাদের উপর অনাকাঙ্ক্ষিত হামলা হয়। সেই হামলার কারণে তাদের ছাত্ররা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ছাত্ররা আহত হয়। এই সংগঠনের, এই সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা যেই সংগঠনটি রয়েছে তাদের উপর স্টুডেন্ট ফর সভারেন্টি আরেক সংগঠন, তাদের পক্ষ থেকে যে হামলা চালানো হয় সেই হামলায় কিন্তু গুরুতর আহত হওয়ার কারণেই তাদের এই মশাল মিছিল র্যালি বের হয়, যা টিএসসি থেকে আরম্ভ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হল দিয়ে সূর্য সেন হল হয়ে বিজয় ৭১ হল পর্যন্ত গিয়ে আবার পুনরায় সেখান থেকে বিজয় ৭১ হল পর্যন্ত গিয়ে ঘুরে এসে এখন কিন্তু কলা ভবনের সামনে আছে এবং এই র্যালিটি শাহবাগ পর্যন্ত যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং মশালে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল অবস্থায় আছে। আপনারা দেখেছেন আজকে আদিবাসী ছাত্ররা যখন তাদের ন্যায্য এবং ন্যায়সঙ্গত দাবি নিয়ে এনসিটিভির সামনে অবস্থান করছিল এবং তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, কিন্তু আমরা দেখলাম যে সেই আদিবাসী ছাত্র জনতার উপরে সেখানে স্টুডেন্টস ফর সভারেন্টি নামক একদল সন্ত্রাসীরা সেখানে নির্মম এবং পৈশাচিক কায়দায় হামলা চালালো এবং এই হামলার মধ্য দিয়ে আদিবাসী অনেক শিক্ষার্থী সেখানে আহত হয় এবং তারা হাসপাতালে। আমরা বলতে চাই যে ২৪-এর যে আন্দোলন ছিল জুলাই গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে প্রত্যেকের জন্য একটা গণতান্ত্রিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে বিভিন্নভাবে জাতিগত বিভাজন এবং সাম্প্রদায়িক বিভাজনকে বৃদ্ধি করা হচ্ছে। এটার মধ্য দিয়ে আমরা মনে করি জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সেই গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নকে ধীরে ধীরে নষ্ট করে দেওয়া হচ্ছে।
এই সমস্ত হামলার সঙ্গে, সন্ত্রাসী হামলার সঙ্গে স্টুডেন্ট সভরেন্টির যে সন্ত্রাসীরা যুক্ত ছিল, হামলা করেছে, আহত করেছে, অবিলম্বে সরকারের প্রতি আমরা আহ্বান জানাই এই সন্ত্রাসীরা আপনারা গ্রেপ্তার করুন এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসুন। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে সরকার এই সমস্ত ব্যাপারগুলো নীরবে দেখছে, তাদের বিরুদ্ধে কোনো উদ্যোগ নিচ্ছে না। ফলে এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সাম্প্রদায়িক বিভাজন, জাতিগত বিভাজনের ঘটনাগুলো বাড়ছে। আমরা প্রশাসনকে বলি যে আপনারা যদি এই সমস্ত ঘটনা একেবারে সহ্য করেন, তাহলে ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা আরো বড় আন্দোলনের দিকে যাব। প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। ভেঙে দাও, গুড়িয়ে দাও সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। আদিবাসী বাঙালি, তুমি কে আমি কে, আদিবাসী বাঙালি, তুমি কে আমি কে। জাতিগত বিভাজন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তেজনা বিরাজ করছে। এই মুহূর্তে মশাল মিছিল নিয়ে ছাত্র জনতারা তাদের র্যালি পালন করছে এবং স্লোগানে স্লোগানে কিন্তু এখন উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। এই মশাল মিছিলটি টিএসসি থেকে আরম্ভ হয়ে মহসিন হল হয়ে সূর্য সেন হল দিয়ে কিন্তু বিজয় 71 হল দিয়ে তারা আবার ইউটার্ন নিয়ে কিন্তু মধুর ক্যান্টিন হয়ে তারা এখন যে সেন্ট্রাল লাইব্রেরি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে তারা এখন পৌঁছেছে। তাদের এই মশাল মিছিল এখন স্লোগানে স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানান দিচ্ছে যে তাদের যে ভাইদের উপর আজকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এনসিটিভি ভবনের সামনে, তার বিরুদ্ধেই কিন্তু তারা রুখে দাঁড়াতে তাদের এই মশাল মিছিল কর্মসূচি পালন হচ্ছে এবং তারা এখন যেই সেন্ট্রাল লাইব্রেরি আছে সেখান দিয়ে তারা এখন শাহবাগের উদ্দেশ্যে যাচ্ছে। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, সেই হাত ভেঙে দাও, সেই হাত হামলা করে ভেঙে দাও, ঘুরিয়ে দাও, হামলাকারী আস্তানা। আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, লড়াই করে জিততে চাই, লড়াই 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 চাই, লড়াই হবে সেখানে, লড়াই হবে সেখানে, লড়াই হবে সেখানে, লড়াই হবে সেখানে, লড়াই হবে সেখানে। দর্শক, আজকের এই মশাল মিছিল কর্মসূচিটি মূলত যে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা যে সংগঠনটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তাদের সঙ্গে যে স্টুডেন্ট ফর সভারেন্টি আরও একটি সংগঠন রয়েছে, তাদের মধ্যে কিন্তু আজকে একটি সংঘর্ষ দেখা যায় এবং